ভারতবর্ষে লিথিয়ামের প্রথম খনিটি আবিষ্কৃত হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু 1.5 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এই খনি থেকে কোনো উত্তোলন শুরু হয়নি। যদি উত্তোলন শুরু হয় তাহলে ভারতবর্ষে ইলেকট্রিক বাইক, সাইকেল, মোবাইলের মতো সমস্ত ইলেকট্রনিক্স জিনিসের দাম প্রচুর পরিমাণে কমবে। কিন্তু আজও কেন উত্তোলন শুরু হলো না, তার বিস্তারিত তথ্য রয়েছে এই প্রতিবেদনে। ব্যাটারি বা তড়িৎকোষ প্রায় প্রতিটি বৈদ্যুতিন যন্ত্রেই ব্যবহার করা হয়। গাড়ি থেকে শুরু করে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ সর্বত্রই ব্যাটারির বহুল ব্যবহার প্রচলিত। আর এই ব্যাটারি শিল্পের ব্রহ্মাস্ত্রই হল লিথিয়াম। আর এই লিথিয়ামের মতো অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যবান ধাতুটি ভারতবর্ষকে পুরোটাই এখন আমদানি করতে হয়। তাই ভারতবর্ষের খনি থেকে উত্তোলন শুরু হয়ে গেলেই লিথিয়াম ব্যাটারি দাম কিন্তু প্রচুর পরিমাণে কমবে। 2023 সালের ফেব্রুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের ভাণ্ডারের হদিশ পেয়েছিল ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 59 লক্ষ টন লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছিল সেখানে। ভারতে সেই প্রথম এত পরিমাণ লিথিয়ামের খোঁজ পাওয়া গিয়েছে। আর এই লিথিয়াম ভাণ্ডারের খোঁজ পাওয়ার পরেই সমগ্র দেশ জুড়ে খুশির হাওয়া বয়ে যায়। মনে করা হচ্ছিল লিথিয়াম ভাণ্ডারের খোঁজ মেলায় ভূস্বর্গ তো বটেই, দেশের ভাগ্যের চাকাও ঘুরতে চলেছে। লিথিয়াম খনির খোঁজ ভারতের কাছে একটা বড় প্রাপ্তি। সেই ঘটনার প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে, তবে 1.5 বছরেই বদলে গিয়েছে চিত্র। লিথিয়ামের খনি থেকে আকরিক তুলে উৎপাদন করা তো দূরস্থ, এখনও খনিগুলি নিলাম করাই যায়নি। এই নিয়ে সরকার 3 বার ওই খনি নিলামে তুলেছিল, কিন্তু ক্রেতা জোটেনি একবারও। তৃতীয়বার তো সরকার ওই খনির নিলাম প্রক্রিয়ায় প্রায় বাতিল করতে বাধ্য হয়। কিন্তু কেন এই অবস্থা? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশ কয়েকটি ভূতাত্ত্বিক বাধার কারণেই লিথিয়ামের খনি কেনার সাহস দেখাতে পারছে না কোনো সংস্থা। লিথিয়ামের আকরিক মূলত পাথরের মধ্যে পাওয়া যায়, তবে কাশ্মীরে মজুদ লিথিয়াম পাওয়া গিয়েছে মূলত কাদামাটি রূপে, যা বাণিজ্যিকভাবে কতটা লাভজনক তা এখনও প্রমাণিত হয়নি। পাশাপাশি কাদামাটি থেকে লিথিয়াম আকরিকের যে প্রযুক্তি, তাও অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এছাড়াও অনেকে নাকি জঙ্গিদের ভয়েও বিনিয়োগ করতে চাইছেন না লিথিয়াম খনিতে। তাছাড়া এলাকাগুলি ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে, তাই ভূমিকম্পের কারণে ধস নেমে যখন তখন খনির কাজ বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই অনেকে খনি কেনার জন্য এগিয়ে আসছেন না বলে মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে এখন সরকার নিজেই এই খনি চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এর জন্য সরকারের তরফে আর্জেন্টিনার এক লিথিয়াম সংস্থার কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে বলেও খবর।